অষ্টম অধ্যায় ব্যাসদেবের ভাগবত রচনা। ব্যাসদেব নারদ ঋষির মুখে শুনি এখন ভাগবত রচনা করব। কৃষ্ণ হে শুনি তবে নারদের জন্ম বিবরণ, ভক্তিবরে অশ্রু ত্যাগ করে মুনিগণ, প্রেমের উচ্ছ্বাসে এ দেহ হয় পুলকিত, মগ্ন হন সবে হয়ে বর্ম চিন্তাম্বিত। শুনক জিজ্ঞাসে সুতে করিয়া আদর, কি কাজ করিল ব্যাস কহয় তপর। সুত বলে সুক শুন শুনক নন্দন, কি কাজ করিল ব্যাস করিব বর্ণন। শুনিয়া নারদ মুখে মহা উপদেশ, কামাদিরিপুরে ব্যাস করিলেন শেষ। হরে কৃষ্ণ। তখন ব্যাসমুনির ভিতরে যে রাগ কাম যা ছিল, তখন এই নারদের মুখে কথাগুলা শুনে তখন সব কিছু ত্যাগ করিয়া লাইছে ব্যাসমুনি। কামাদি রিপু রে ব্যাস করিলেন শেষ, মানে কাম রিপু যত কিছু আছে ব্যাসমুনির ভিতরে এগুলা শেষ করি এবারে স্থিরভাবে কিভাবে ভাগবত রচনা করব নারদ ঋষির মুখে শুনি এখন এটা এটা করব। একদা প্রভাত হইলে তিমির রজনী, সরস্বতী তীরে যান ব্যাস শিরোমণি। ওগো নির্মল তটিনী তীরে এ সমাফাস নামে শর্মাফাস নামে আসিল আশ্রম তার খ্যাত ধরা দামে। তখন কাম ক্রোধ যত রিপু আছে সবগুলারে ত্যাগ করি এবারে সরস্বতীর তীরে যান ব্যাসমণি। নির্মল তটিনী তীরে সাম্প্রাস নামে এক আশ্রম, সেখানে বসি ভাগবত রচনা করব। বদ্রী বৃক্ষের পুণ্য বদরী বৃক্ষের পুণ্য অতি শোভাকর, প্রকৃতি সতত শোভে অতি মনোহর। ওগো মনোহর ফলমূল মধুর আঘ্রাণ, সুশীতল বায়ু বয়ে জুড়াইতে প্রাণ। কোকিল পঞ্চমে ঢাকে মধুর কাকলি, মনিজন মন মোহে হেরিয়া সকলি। নাহি হিংসা নাহি দেশ অতি নিরজন, ভবের ভক্তির স্থান তপের কারণ। ওগো প্রবেশিয়া সেই স্থানে ব্যাসমুনি ভর, করিলেন হরিপদে নিবিষ্ট অন্তর। তখন বদ্রী বৃক্ষের এক বৃক্ষের তলে বসে এখানে একদম সুশীতল বাতাস, কোকিলের কুহু কুহু ডাক, খুব সুন্দর মধুর মধুর সুর। তখন সেই স্থানে বসি একদম মন প্রাণ হিংসা নিন্দা সব ত্যাগ করি স্থিরভাবে বসি। তখন ব্যাসমুনি হরিপদে মন রাখি ভাগবত রচনা করতে আছে। প্রবেশিয়া সেই স্থানে ব্যাসমুনিবার, করিলেন হরিপদে নিবিষ্ট অন্তর। ভক্তিযোগ হেতু মন নির্মল হইল, হৃদয় মাঝে ঈশ্বরের মুক্তি প্রকাশিল। ঈশ্বরের মায়াক্রমে করি দর্শন, সপিলেন ব্যাস তাহে নিজ প্রাণমন। তখন হৃদয়ের মধ্যে ঈশ্বরের মুক্তি ধ্যান করি, তখন মন প্রাণ ঈশ্বরের চরণে দিই এই ভাগবত রচনা করার জন্য স্থিরভাবে বসছে। মায়ার কৌশল সেই কি বুঝিতে পারে, মায়ার কৌশল সেই কে বুঝিতে পারে। জ্ঞান ও অজ্ঞান নামে দুই বল ধরে, সেবা বলে মায়া জীবে জ্ঞান করে দান। নচেত বুলায় তারে বাড়ায় অজ্ঞান। সেবা, সাধু মহতের সেবা, বৈষ্ণব সেবা এগুলা করলে তখন জীবের জ্ঞান উদয় হয়। আর যখন সেবা না করে, সাধু সেবা না করলে কোনোদিন জ্ঞান উদয় হয় না। জ্ঞান উদয় না হলে তো কিছু করাই সম্ভব না। এই কারণে বলছে সবসময় সাধু সেবা করার জন্য, সাধুকে সেবা করার জন্য, বৈষ্ণব সেবা করার জন্য। একুশেতে সেবা বলে মায়া জীব জ্ঞান করে দান, নচেত বুলায় তারে বাড়ায় অজ্ঞান। মায়ায় মোহিত জীব গুণাত্মক ভাবে, গুণাতীত কেহ ভাবে মায়ার প্রভাবে। কেহ বলে আমি কর্তা করিব করম, কেহ ইন্দ্রিয়র কার্য ভাবয়ে সরম। শ্রীকৃষ্ণে করিলে ভক্তি মায়া নাই রয়, দূরে যায় মোহ লোভ হয় জ্ঞানোদয়। হেন মায়া বুঝি তবে ব্যাসির মুনি,
রসিলেন ভাগবত অমৃতের খনি। যেই শুনে ভাগবত অমৃত রসন, ভক্তি যোগে সেই হেরে হরির শরণ। অতপর মুনিগণ করহ শ্রবণ, ভাগবত নিজ ব্যাস করিয়া রসন। যথাক্রমে শুল্ক তার ওগো করিয়ে সুদন, আপনার পুত্র সুখে করে উদ্যাপন। ওগো শোনক শুনিয়া তবে সূত্রের বসন, জিজ্ঞাসেন হরে কৃষ্ণ হরি বল। ওগো শোনক শুনিয়া তবে সূতের বসন, জিজ্ঞাসেন ওহে সুত বলিয়া কেমন। আত্মারাম সুখদেব তেজিয়া কামনা, আনন্দে বাসেন সদা তেজিয়া বাসনা। কেমনে এই ভাগবত সুখ তপোদন, করিলেন স্থির মনে পুণ্য অধ্যায়ন। শুনিয়া এহেন প্রশ্ন সুত মুনিবর, উত্তরে বলেন ইহা ভাবিয়া বিস্তর। বিতরাগ আত্মারাম যত মুনিগণ, গুণে মুগ্ধ হয়ে করে হরিরে ভজন। যদিও বন্ধন মুক্ত তাহাদের ধল, হরি আরাধনা তারা করে অবিরল। অমুক্ত বা মুক্ত যেবা হয়তি ভুবনে, উৎসুক হইয়া থাকে হরির কারণে। ভগবান সুখদেব সন্ন্যাসী প্রদান, পরমানন্দ রসে মুগ্ধ সদা তার প্রাণ। এগো হরিগুণে মুগ্ধ মুনি হইয়া তখন, সুবিস্তীর্ণ ভাগবত করে অধ্যায়ন। অতএব এক মনে শুন ঋষিগান, পরীক্ষিত জন্ম মৃত্যু করি বিবরণ। পাণ্ডব দিগের মহা পন্থার কারণ, কৃষ্ণ কথা সহযোগে করিব বর্ণন। ওগো শুনহ সকল ঋষি হয় এক মন, ভুবনেতে নাহি মিলে হরি সমদন। সুবোধর ছিল গীত হরিকথা সার, শুনিলে হইবে পুণ্য যাবে পাপবার। ইতি ব্যাসদেবের ভাগবত রচনা।